এই হলো আপনার বড় বড় ব্যাঙগুলা, যেগুলো পুকুর থেকে ধরছি। এটা হলো আপনার কীভাবে ব্যাঙ পরিষ্কার করে চলতে হয়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ভিডিওটা মূলত যে ভাই ব্যাঙ যাকে বলে আমাদের এখানে বেউ ব্যাঙ বলে আর কি, বড় বড় যেগুলো এই যে এই সমস্ত পুকুরে থাকে। তো এই পুকুর থেকে এই ব্যাঙ ধরে কীভাবে খেতে হয়, কীভাবে রান্না করতে হয়, আজকের ভিডিওটা মূলত ওইটা নিয়েই। তো সাথে থাকুন আর দেখতে থাকুন যে কীভাবে ব্যাঙ ধরতে হয়, আর কীভাবে রান্না করতে হয়, আর কীভাবে কাটতে হয়। এই দেখতে পাচ্ছেন ব্যাঙ ধরতে কিন্তু আমরা পুকুরে এসে পড়ছি। এটা হলো আমাদের বাড়ির ডোবা আর কি। তো প্রথমে আমরা ডোবাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি চারার মধ্যে। আর পরিষ্কার করার সময় দেখছি যে ব্যাঙগুলো লাফিয়ে লাফিয়ে আর কি পানিতে পড়ছে। তো এর জন্য আমরা ঝাঁকি জাল যাকে বলে আমাদের এখান দিয়ে ঝাঁকি জাল দিয়ে আর কি ধরতেছি। দেখি খেওটা দিলাম, দেখি আসি না কিনে আসে। অনেকগুলো ব্যাঙ দেখছি, আসবে তো অবশ্যই। একটু একটু করে ধরতেছি, দেখি কি যেন লাফ আসছে, কিছু না কিছু তো আসছেই। ওই যে ভাই আইসা পড়ছে, পুকুরে অনেকগুলো ব্যাঙ আর কি। বর্ষাকালে উঠলে আর কি দেখা যায় যে ওরা পুকুরে চারপাশে বৈশা রয়েছে। একটু দেখাচ্ছি, দেখেন কত বড় ব্যাঙ, কত বড় বড় ব্যাঙ দেখছেন। দেখলে মনে হয় যে ঝাঁকি জালের ভিতরে বোঝা যায় যে ময়রা পড়ে রয়েছে আর কি, মরাটা, কিন্তু তা না, এগুলো তাজা। এক একটা বাম ধরে ওরম করে আর কি, একটু সোর পাইলে লাভ দেয়। ওই দেখেন যে মরার মতো পড়ে রয়েছে, সবাই মনে করবে যে মরা, আসলে মরা না। দেখেন একটু সামনে এনে দেখাচ্ছি কত বড়, দেখতে মরার মতো মনে হচ্ছে না? পাতলা রেখা দিচ্ছি, ওই যে দেখছেন, মরার মতো ভাব ধরছে। ব্যাঙ ধরা শেষে এখন আমরা দেখাবো কিভাবে ব্যাঙ পরিষ্কার করতে হয় এবং কিভাবে কাটতে হয় এবং কিভাবে কোন মাংসগুলো নিতে হয়। তো ভাই ব্যাঙগুলো আমরা পরিষ্কার করে নিতেছি পরিষ্কার পানি দিয়ে, এবং একটা ব্লেড ঘাড় বরাবর একটু ফাড় দেন হইব আর কি, কাটবো, চামড়াটা যা ছিলব। একটু ভালো করে দেখেন, হাতে কিন্তু একটু ব্লেড আছে। চার মধ্যে দাগ বরাবর কাটে নেব, আর কাটার পরে মাথায় টিপ দিয়ে ধরবো এবং আঙ্গুল দিয়ে চামড়ার ভিতর দিয়ে ধরে টান দিব, এক টানে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। দেখছেন যে একদম পরিষ্কার হয়ে গেছে। একদম পরিষ্কার হয়ে গেছে, একটা রেখে দিলাম। ভাই মনে হচ্ছে যে ওই যেটা রেখে দিলাম ওইটা মরে গেছে, কিন্তু দেখেন ওইটাও কিন্তু নাড়াচাড়া করবো, মরে নাই, যান যাই 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 বোঝাইব। ওই দেখছেন ওই যে কীভাবে চুইলা ফেলাইছে, তারপরে দৌড় দেয়। তো সেম প্রসেসে আমরা ওইটাও চলে নেব। চলা শেষ। এখন আমরা দেখাবো কিভাবে এগুলো কিভাবে পরিষ্কার করে। হ্যাঁ, আমরা পরিষ্কার করে নিচ্ছি, চামড়াটা ছিলার পরে এরপরের প্রসেসে আমরা দেখাবো যে কীভাবে কাটতে হয়। এই কাটতেছি, যেহেতু আমি ভাবছিলাম যে রানগুলো একটু ছোটো ছোটো পিস করব, কিন্তু না, রানগুলো অনেক বড় বড় পিস করবো। ওইটা আর একটা টুকরা হয়তো মাছ বরাবর, কিন্তু করলাম না, আস্তে আস্তে রাখবো, দেখি কি হয়। এই হলো রান, সবগুলো রানই নিতেছি আমরা খালি।
মোটামুটি সবগুলো কাটা শেষ, দেখতে পাচ্ছেন এগুলো হলো মাংস। এরপরে আমরা মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। রান অনেক বড় বড় আছে না। এরপরের পথে আমরা দেখাবো যে কী কী দিয়ে রান্না করতে হয়, মানে আমাদের পরিবারটা আর কি আমরা কীভাবে রান্না করছি, আপনি অন্যভাবেও করতে পারেন। এ হলো মাংস, আমরা একটু আলু কুচি এবং পেঁয়াজ কুচি দেবো সাথে, মানে শুধু রসা করব। তো হলুদ মরিচ দিয়ে আমরা আর কি এগুলা মেখে নিতেছি ভালো করে। তো মাখার শেষে আমরা একটু জিরা দিয়ে নিচ্ছি এবং তেল দিয়ে নিচ্ছি, মানে আমাদের পাশে আপনি অন্য তেলে খেতে পারেন। তো গরম হওয়ার পরে এবার আমরা মাংসগুলো ছাড়াই দিতেছি। তারপরে আমরা একটু নেড়ে চেড়ে নেবো আর কি। মাংসগুলো দেওয়া শেষ, এরপর আমরা নেড়ে চেড়ে নেবো আর কি। অবশ্যই তেল একটু বেশি লাগবে। এরপর লাড়তে চাড়তে থাকবেন, উল্টা পাল্টা করতে থাকবেন। তারপর বিভিন্ন প্রকারের মশলাও দিতে হবে আর কি, এবং কিছু দিয়ে এটা ঢাকে দিতে হবে। এই পেঁয়াজের কুচি আলুর কুচি দিয়ে দিতেছি। তারপর বিভিন্ন প্রকার মশলা আর কি সাথে এখন আমরা মিক্সার করে দেবো আর কি। পেঁয়াজের কুচি আলুর কুচি দেওয়া শেষ, এবার একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আপনি যে কোনো একটা জিনিস দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। একটু ময় মশলা দিলাম, মানে আদা বাটা রসুন বাটা আর কি মশলা বাটা দিলাম। তারপর বিভিন্ন প্রকার মাংসের মশলা দিলাম, দেখতে পাচ্ছেন যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মশলা থাকি, এগুলো আর কি দিয়ে বড় নাড়াচাড়া করবো এবং কি এটা ঢেকে নিতে হবে। যে কোনো একটা জিনিস দিয়ে চাপ দিয়ে ঢেকে নিতে হবে। নাড়াচাড়া দিতেছি, দেখছেন যে রানগুলো কত বড় বড়। একটু ঝোলও দিয়ে নিচ্ছি, নাহলে এগুলো আবার ভালো করে সিদ্ধ হবে না। যেমন আলু কুচি আছে পেঁয়াজ কুচি আছে, আর মাংসের ভিতরে যদি একটু পানি না দিই, যদি একটু জল যদি নাই দিই মাংসের ভিতরে, তাহলে মাংসগুলো ভালো করে সিদ্ধ হবে না, আলুগুলো সিদ্ধ হবে না। এরপরে ঢাকার পরে দেখছেন কীরকম হয়েছে। তো তেল হয়তো একটু বেশি লাগবে, তো আমরা তেলটা দিয়ে নিতেছি। দেখছেন যে মানে মাংসটা দেখতে কেমন হয়েছে, অলরেডি জিভে জল লাফালাফা করতেছে, সেই লাগছে না দেখতে মাংসগুলা। তো এরপর আমরা আবারও ঢেকে দেবো, মানে ঢেকে দিলে মাংসটা অন্যরকম হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া দিতেছি, এবং নাড়াচাড়ার পরে একটা জিনিসটা ঢেকে দেবো। প্রায় মোটামুটি হয়ে গেছে। আলু আর পেঁয়াজ কুচিগুলো দেওয়া নেই, অনেক ভালো লাগতেছে দেখতে এবং খাইতে ভালো লাগবে। ঢেকে নিতেছি একটু, দেখছেন যে কালারটা সম্পূর্ণ ঘুরে গেছে। দেখুন দেখতেই কতটা ভালো লাগতেছে। এগুলো কি দেখে কেউ বলবো যে এগুলো ব্যাঙের মাংস। ব্যাঙের মাংস কিন্তু খাওয়া কিন্তু শরীরের জন্য উপকার। ব্যাঙের মাংস শরীর এবং স্বাস্থ্যের জন্য দুটোই উপকার। আবারও ঢেকে নিতেছি, ঢাকনা শেষ। এবার আমরা যেহেতু আমরা শুকনো করে ভুনা করছি, তো ভাত দিয়ে খাবো না, আমরা মুড়ি দিয়ে খাবো। সুন্দর করে মানে অল্প কিছু মুড়ি দিয়ে, মাংসের পরিমাণটা বেশি থাকবে, তো আমরা মাখিয়ে নেব। সুন্দর করে মুড়ি দিয়ে মাখিয়ে নেব, ভালো করে মিক্সার করতেছি মুড়ির সাথে। মুড়ির পরিমাণটা বেশি না, অল্প। বেশি মুড়ি দিলে আর কি ভালো লাগবে না, তো এই জন্য আমরা কি অল্প পরিমাণ মুড়ি দিতেছি।
মোটামুটি প্রায় মুড়িটা মাখা শেষ, তলের তা নিচে আনতেছি। মানে পেঁয়াজের কুচি আলুর কুচিগুলো ওইগুলো তো সব নিচে পড়ে রয়েছে, না উল্টা পাল্টা করতেছি। আমাদের মাখানি কিন্তু শেষ। এই এমন হলো খাদক পরিবার। একটা রান খেয়ে দেখাচ্ছি, সেই এটা কিন্তু আমরা সেই ব্যাঙ্গের রান দেখছেন। তো এভাবে ইচ্ছা করলে আপনারাও কিন্তু মানে নিজের বাসার পাশে যে বড় পুকুর বা ছোট ডোবা এরকম করে এখান থেকে ব্যাঙ ধরে খাইতে পারবেন, সেই টেস্ট। তো আজকের মতো ব্যাঙের মাংসের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে আবার একটা ভিডিও দিতে পারি, ওই ভিডিওটা আরও সুন্দর হবে আশা আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, একটা সাবস্ক্রাইব করবেন, জানি পরবর্তীতে আর কোনো ভিডিও যদি বাই চান্স যদি ছাড়া হয় তাহলে অবশ্যই আপনি পেয়ে যাবেন ব্যাঙের মাংসের রেসিপি। এই হলো ব্যাঙের রান, সেটা